নির্বাচিত হওয়ার আগে যদি এরকম দাম্ভিকতা চলে আসে, ওভার কনফিডেন্স হয়ে যায়, তাহলে নির্বাচিত হওয়ার পর আসলে কি করবে? এই কথাগুলো যদি জামাতের নেতারা বলে তাও কিছুটা বিশ্বাস করা যায়, কারণ হচ্ছে তারা অলরেডি বলেছেও। কয়েকজন নেতাকে বলতে শুনেছি আল্লাহ তাআলা নাকি অলরেডি তাদের নাম লিখে ফেলেছে, জামাত ইসলামী ক্ষমতায় চলে আসছে। তাদের হয়তো একটা আধ্যাত্মিক শক্তি থাকতে পারে, যেহেতু তাদের বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় বলেছে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, তাহলে তাদেরকে ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায়, তা যাদেরকে আমরা ভোট দিব তাহলে তাদের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে হয়তো আমাদের ধারণা নাই, ধারণার বাইরে। কিন্তু ভাই আপনার তো আধ্যাত্মিক শক্তি নাই, আপনি তো বিএনপি থেকে নির্বাচন না করলে একটা হয়তো ইউনিয়ন পরিষদ মেম্বার হতেন কিনা সন্দেহ আছে, এটা বাস্তবতা। কিন্তু আপনাকে আমরা অন্য কারণে ভালোবাসি। আপনাকে বাংলাদেশ সাধারণ মানুষ যারা রাজনীতি করে না, বিশেষ করে তারা অন্য কারণে ভালোবাসে আপনাদেরকে, এবং হচ্ছে নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা জুলাই যোদ্ধা সবাইকে অন্য কারণে ভালোবাসে, সেটা রাজনৈতিক কারণ না, সেটা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে। তাদের প্রতি এই ভালোবাসাটা কিছু মানুষের সবসময় থাকবে, যেটা আমারও আছে ব্যক্তিগতভাবে। কারণ আন্দোলনের শুরুটা আপনারাই করেছিলেন, আপনারাই হচ্ছে বিভিন্ন অন্যায় অত্যাচার সহ্য করে আপনাকে মারা হয় নাই, আপনাকে অত্যাচার করা হয় না এমন কোনো দিন মনে হয় ছিল না ওই সময়। তো শুরুটা আপনারাই করেছেন, পরবর্তীতে নাহিদ ইসলামরা ওইটা কন্টিনিউ করেছে এবং শেষ পর্যন্ত একটা চূড়ান্ত বিজয় এসেছে। তো আপনাদের কাছ থেকে এই ধরনের কথা শুনলে না, মানে দুঃখ লাগে। এ ধরনের বয়ান দিবেন না।